নমস্কার সবাইকে, আমি রুবি। কিন্তু তোমরা কি করে জানবে যে আমি কোন রুবি? আসো, ঘটে যাওয়া এই বাস্তব জীবনের কাহিনীটা একবার দেখে নাও। ওই আজকে যে ম্যাম পড়াতে সেগুলো পারবি? চেষ্টা করব। কি আমাকে যদি বলিস যদি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি বাড়ি গেলাম। ঠিক আছে। অঙ্কুশ, বাড়ি যা গুড্ডি যাবো। হ্যাঁ আয়, তোরা বাড়ি যাবি না? হ্যাঁ, তুই যা, আমি যাচ্ছি। আজকে তো রুবির সাথে কেউ নেই, না যাই আজকে গিয়ে বলে দিই। তুই প্রতিদিন বুঝে কি করিস রে? চ বাড়ি যাই। দাঁড়া, এখনই রুবি আসবে, তারপরে একসাথেই সবাই মিলে যাবে। ও, তার জন্য তুই এখানে রোজ দিন বসে থাকিস? কিন্তু বাড়ির ওখানে কাউকে বলিস না কিন্তু। ও, আমাকে দেখে কি মনে হয় এরকম? ও চুপ, রুবি আসতেছে। ওই রূপসা তো না ক্যাসে, ওই দেখ। হ্যাঁ তোরা উত্তর। ওই তো রুবির সাথে এত কি রে? কেন রে, তোকে সব বলতে হবে নাকি? তুই কি নেতা হয়ে গেছিস? দেখ, তোকে ভালো করে বলে দিচ্ছি, এরপরে যাতে রুবির সাথে না দেখি তোকে। গুরু আমি দেখবো তুই কি করিস। রুবি চল। কি রে, ও তো নিয়ে চলে গেল, তুই তো কিছুই করতে পারলি না। দাঁড়া, ওকে এমন নাচন নাচাবো না, নিজেই ভাবতে পারবে না। চল বিট্টু। রুবি চল ওখানে গিয়ে বসি, আমি দুইটা লেজের প্যাকেট আনছি তো, এটা দুজনে মিলে খাবো। আকাশ, তুই ওই ছেলেগুলোকে বকা দিছিস, ভালোই করছিস। ওই ছেলেগুলো না আমার পিছু করে। আজ থেকে কেউ তোর পিছু করবে না। আজ থেকে তুই যেখানে যাবি তোর সাথে আমি যাবো, দেখবো তোর পিছনে কে ঘুরে। তোর সাথে সবসময় আমি থাকবো। আচ্ছা, হয়ে গেছে, চল এখন বাড়ি যাই, নাহলে মা বকা দিবে, রাস্তায় খাইতে দিবে। চল। মা, আমি গেলাম খেলতে। তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। ওই চল খেলি। না রে, ভালো লাগছে না। আয় আয় আয়। আরে ওটা রুবি না? রুবি এখানে কি করছে? দাঁড়া তো দেখি। আরে রুবি, তুই এখানে কি করছিস? এমনি রে। তোর কি কিছু হয়েছে? কিছু হলে আমাকে বলতে পারিস। না রে, সেরকম কিছুই না। তাহলে কি? দেখ না, আমার কোনো খেলার বন্ধুই নেই। আরে বোকা, তোর সাথে খেলার জন্য আমি আছি তো, তুই চিন্তা কেন করছিস? সত্যি আকাশ, তুই আমার সাথে খেলবি? হ্যাঁ। ঠিক আছে, চল। তোকে বলেছিলাম না রুবির সাথে ঘুরতে না। আমি ঘুরবো। না আকাশ, এখান থেকে চল। চল। আকাশ, ওদের সাথে ফালতু ঝামেলা করার কোনো লাভ নেই। আমি কোথাও ওদের সাথে ঝামেলা করতেছি? ওরাই তো আমাদের সাথে ঝামেলা করতেছে। রুবি চল। রুবি, তুই এক কাজ কর, তুই এখান থেকে ডাইরেক্ট বাড়ি ঢুক, আমি এদিকে দেখে নিচ্ছি। না, তুইও চল আমার বাড়ি, যদি ওরা তোকে কিছু করে দেয়। আরে না, কিচ্ছু হবে না, তুই যা, কালকে দেখা হচ্ছে, যা, আমি এদিকে দেখে নিচ্ছি। ছাড়, মালটা ভয় পেয়ে গেছে, ও আর আসবে না রুবির পিছনে, চল। হ্যালো রবি, হ্যাঁ বল। আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আচ্ছা, তোর কিছু হয়নি তো? না না, কি হবে আর। আর শোন, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিস কিন্তু। ঠিক আছে। তাহলে রাখি। পিট্টুরা যে কেন এমন করে আমাদের পেছনে লেগেছে, আমার তো ভীষণ ভয় করছে। ওই রুবি, হ্যাঁ বল। বললাম যে তোর কালকের প্রজেক্টগুলো কমপ্লিট হয়েছে রে? না রে, হয়নি আমার। তাহলে তুই কালকে কি করলি? কি রে, হ্যাঁ, কি করলি কালকে তুই তাহলে? না এমনি ভালো লাগছিল না তাই। চল। শোন না,
কি হয়েছে বল না, তোকে না এইভাবে দেখতে একদমই ভালো লাগে না। আর ভালো লাগে না রে, 4 বছর থেকে একই টেনশন আর একই চাপ। আমার মাঝে মাঝে ভীষণ ভয় হয়। কেন? বিট্টুরা যেভাবে আমাদের পেছনে লেগেছে, ওরা যদি তোকে কোনোদিন কিছু করে দেয়। না, আমি আর এই গ্রামে থাকতে চাই না। চ কোথায়? অন্য কোথাও গিয়ে থাকবো, তাও আমি এখানটায় থাকবো না। আমি চাই না তোর কিছু হয়ে যাক, আমি তোকে হারাতে চাই না রে। আরে আমার পাগলি, কি হবে এখানে থাকলে? কিছু হবে না, ওরা যতটা দেখায় ওরা অতটা একদমই না। তুই চ এখান থেকে, আমি ওদেরকে খুব ভালো করেই চিনি। বড্ড জ্বালা তো। আচ্ছা, এখন তোর জ্বালা মনে হচ্ছে? ঠিক আছে, কর, তুই যা ভালো বুঝিস, আমি গেলাম। আরে শোন, এমনি বলছিলাম। এই সময় তোর ইয়ার্কি মারা হচ্ছে? আরে পাগলি শোন, তাহলে আমরা যদি এখন বাড়ি ছেড়ে অন্য কোথাও যাই তাহলে সবাই খারাপ বলবে। আর আমরা যাবো বা কোথায়, থাকবো কোথায়, খাবো কি, ওটা একবার ভেবে দেখেছিস? আর 2 বছর অপেক্ষা কর, তারপর না হয় কোনো একটা রাস্তা বের করা যাবে। তাড়াতাড়ি বাড়ি চল, নাহলে আবার বাবা বকবে। চ। রাগ করে থাকিস না, হ্যাঁ? আজকে রবির কথাগুলো শুনে আমার মনটাই ভরে গেল। সত্যি মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে। ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা জীবন সঙ্গী দেওয়ার জন্য। রবি, আমি সারা জীবন তোকে আমার পাশে দেখতে চাই। আই লাভ ইউ রবি, আই লাভ ইউ। কিরে রুবি, হ্যাঁ মা? এত কি ভাবছিস? কই কিছু না তো। আচ্ছা, আকাশের কথা ভাবতেছিস? এ কি, এই কথাটা মা কেমন করে জানলো? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? আমরা সবই বুঝি রে মা, এসব পার করে আসছি আমরা। যা, এত না ভেবে হাত পা ধুয়ে আয়, কালকে সকালে আবার তোর পড়ানো আছে না? যা তাড়াতাড়ি এসে খাইয়ে নে। মেয়েটার মাথাটাকে শেষ করে দিল এই ছেলেটা। কিছু একটা করতেই হবে, তা না হলে মেয়েটাকে আমার শেষ করে দেবে। উফ, এত টেনশন আর ভালো লাগে না। কখন যে 9টা বাজবে আর কখন যে আমি আকাশের সাথে দেখা করব, ওকে এসব কথা না বলে আমার মনটা শান্তি হচ্ছে না। কোথায় যে গেল আকাশ? ওই তো আকাশ। আকাশ, আকাশ, আজকে আমি অনেক খুশি। কেন? জানিস, মা আমার আর তোর ব্যাপারটা জানে। কি বলিস, সত্যি? সত্যি। না না, এটা হতেই পারে না। তুই হয়তো কোনো ভুল স্বপ্ন দেখেছিস, যার জন্য তুই আজে বাজে কথা বলছিস। আমি জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। তুই চ আমার সাথে। কোথায়? আরে আমাদের বাড়ি চ। না না বাবা, আমি তোদের বাড়ি যাব না। ছোটবেলায় শুধু তোর সাথে আমি ঘুরতাম, তাই তোর মা কত কিছু বলতো আমাকে। আর এখন জানে তুই আমাকেই না আবার কিছু করে দেয়। না, আমি যাব না। চল তুই, আর কি না মেরে। দাদা, দাদা, কই গেলি রে? কি হয়েছে রে, বল। একটা ছেলে জানিস রুবির মাথা খেয়ে ফেলছে। কে সে? নাম কি তার? ছেলেটার নাম আকাশ। ঠিক আছে, ওকে আমি আজকের মধ্যে ফিনিশ করে দিচ্ছি। না দাদা, ওকে মেরে কোনো লাভ নেই। কেন? ওকে মারলে রুবি কষ্ট পাবে, আর আমি আমার মেয়ের কষ্ট দেখতে পারবো না। তাহলে কি করব তুই বল। রুবির মাথা থেকে ওই ছেলেটাকে সরাতে হবে। কেমন করে? কবিরাজ দিয়ে। সত্যি মেয়েদের মাথায় কত বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তুই দিকে দেখ কি হয়, আমাকে জানাইস। ঠিক আছে, আমি ওদিকে দেখে তোকে জানাচ্ছি। রবি, তুই এক কাজ কর, আমি এখানে দাঁড়াচ্ছি, তুই কাকিমণিকে ডাক। কেন, ভেতরে চ। আরে বাবা, মাঠে কাজ করলাম না, এই শরীর নিয়ে ভেতরে ঢুকবো, তুই ডাক, আমি এখানেই আছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। যা। এটা কি আদৌ সত্যি রবিকে বলেছে, না ইয়ার্কি মেরেছে, ভগবানই জানে। আগে আসুক তো, আমার তো কেমন একটা ভয় ভয় লাগছে। আকাশ, হ্যাঁ বল। মা তো বাড়িতেই নেই। ও আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই তাহলে বাড়িতেই থাক, আমি আসি, আমার অনেক কাজ আছে।
কেন, বস না এসে একটু। না না না, আজকে বসবো না, অন্যদিন বসবো। আমি আসি বুঝলি, নাহলে আবার বাবা ধাওয়া দেবে, অনেক কাজ পড়ে আছে না। আচ্ছা ঠিক আছে, শোন টাইম মতন খাওয়া দাওয়া করে নিস। হ্যাঁ ঠিক আছে, তুইও খেয়ে নিস, আর বাড়িতে থাকিস কিন্তু, কোথাও যাবি না। ঠিক আছে। কি রে মা, হাতটা দেখি। কেন, কি এটা? এটা ভালো, তুই এমনি যে সুন্দর, যাতে কারো নজর না লাগে এর জন্য এটা। দেখি হাতটা দেখি। এটা ফেলবি না কিন্তু, রাইখে দিবি তোর শরীরে। ঠিক আছে মা। এইবার দেখবো তুই কি করে আকাশের সঙ্গে মিশিস। ধুর, এসব যে কি পড়ালো, শরীরটা কেমন কেমন লাগছে। না একটু শুই। আজকে সারাদিন চলে গেল, রুবি একবারও আসলো না। রুবির কিছু হয়েছে নাকি? না না, আমি কি ভাবছি, ওর কিছু হতে পারে না। কালকে তো শনিবার, কালকে তোর পড়ানো আছে, ওখানেই যেতে হবে। কি ব্যাপার, সে গেটটা খোলা, বাবা কি এত সকালে উঠেছে? না, তাতে যাই, রুবি নালা চলে যাবে। রুবি, রুবি, ও কাকিমা, ও কাকিমা, বললাম তোমাদের এখানে ইসে বই পড়াতে আসে না? অভি আসে না, 2 দিন থেকে আসে না, বাচ্চারা খালি ঘুরি যায়। আসে নাই না? আসে নাই। ঠিক আছে। কোথায় যে গেল মেয়েটা, 2 দিন থেকে কোনো খবরই নেই। না, একবার ওর বাড়িতে গিয়ে দেখি। ডাকবো, ভয় লাগছে। ও কাকিমুনি, কাকিমুনি। কে রে? আরে আকাশ, বলো। বলছি কাকিমুনি, রুবি আছে না বাড়িতে? কেন, ও তো গতকাল মামার বাড়ি গিয়েছে। কেন, তোমাকে বলেনি? না। ও কালকেই চলে আসবে। আচ্ছা কাকিমুনি, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। রুবি ওর মামার বাড়ি গেল, একবারের জন্য আমাকে বলে যেতে পারলো না। না, কিছু মনে হয় একটা ব্যাপার আছে, একবার ওখানে গিয়ে দেখি। রুবি, রুবি, রুবি। ওই কি হচ্ছে রে? এদিকে আয়। কি চাই রে? বলছি আপনি কি রুবির মামা? হ্যাঁ বল। প্লিজ মামা, একবার রুবিকে ডেকে দিন না, ওকে আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। কই, রুবি তো বাড়ি চলে গেছে। কি? হ্যাঁ। না না না, আপনি মিথ্যে কথা বলছেন। আমি ওর বাড়ির থেকে এক্ষুনি আসলাম, ওর মা বললো ও এখানেই আছে। এই ছেলে, আমি কি তোর সাথে ইয়ার্কি মারছি মনে হচ্ছে? বললাম না রুবি বাড়ি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়ার্কি মারছেন। ওকে একবার ডেকে দিন না, আমি আপনার পায়ে পড়ি মামা, প্লিজ। আমি ওকে অনেক ভালোবাসি, ছোটবেলার থেকে একসাথে থাকতে থাকতে এখন ওকে ছাড়া একটা ফোঁটা ভাল লাগে না। প্লিজ দাদা, প্লিজ, ওর সাথে আমাকে একবার দেখা করতে দাও, ওকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। এ কি, এই ছেলেটার মধ্যে তো আমি নিজেকে দেখতে পাচ্ছি না। আমি যদি কোনোদিনও কারো ভালো করে না থাকি, তো তার খারাপ করাটা উচিত না। আমি না বুঝতে পারতেছি এই ছেলেটার ভিতরে কী জ্বালাটা হচ্ছে। না না, একে সব সত্যি কথাগুলো বলে দিতেই হবে। ভাই। হ্যাঁ মামা বলুন। আমি বুঝতে পারছি তুই আমার ভাগ্নিকে কতটাই না ভালোবাসিস। আমি জানি আমার ভাগ্নি যদি তোর সাথে থাকে অনেক সুখে থাকবে। রুবির মা রুবিকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে। কি? হ্যাঁ, তুই যা, তোর ভালোবাসাকে তুই ছিনে নিয়ে আয়, যা। থ্যাংক ইউ মামা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা যা, দেরি হয়ে যাবে, যা যা যা, তাড়াতাড়ি যা যা যা। আজকালকার যুগে এরকম পাগলামি ভালোবাসা কয়টাই বা দেখা যায়। ভগবান ওদের দুজনকে মিলিয়ে দিও। আয় এদিকে আয়। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছে অত জেনে লাভ নেই, আয়। এবার কি হবে? আকাশ কি পাবে রুবিকে? চলো, এটা যদি দেখতে হয় তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টটা দেখার জন্য।